সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে রেসিপি বলে ভুল, জাস্ট আমি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই আর কিছু না। সো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম। সো আমি কিন্তু ফার্স্ট অফ অল কড়াইতে তেল গরম করে মাংসগুলো একটু ভেজে নিয়েছি। মাংসগুলো কিন্তু মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, একটু লালচে ভাব করে নিয়েছি, তারপরে কিন্তু মাংসগুলো নামিয়ে নিয়েছি। যার যেরকম ইচ্ছা সে কিন্তু সেরকমভাবে মাংসগুলো ভেজে নিতে পারেন। অনেকে আবার না ভেজেও সব কিছু অ্যাডজাস্ট করে মাখিয়েও রান্না করে, এটা যার যার মর্জি। তারপরে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম চাউল ভাজি করার জন্য। আমি কিন্তু যেই পাতিলে বিরিয়ানিটা রান্না করব ওই পাতিলেই কিন্তু চাউলটা ভাজি করে নিলাম, ভেজে নিলাম আর কি। তো এটা আমি কিন্তু বারে বারে নাড়াচ্ছি, কারণ তলে লেগে যেতে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু চাউলটা খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে, যেন বিরিয়ানি রান্নার জন্য পারফেক্ট হয় অতটুকু। তারপরে কিন্তু আমি পাতিল গরম হয়ে গেলে পাতিলে তেল দিয়েছি ফার্স্টে। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ কুচি ছিল, আমি পেঁয়াজটা হালকা পরিমাণে একটু পেষে নিয়েছি, কারণ হচ্ছে আমার এটা বেশি ভালো লাগে এর জন্য। তারপরে আমি যত মশলা ছিল সবগুলো মশলা কিন্তু অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে কিন্তু আমি এগুলা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিয়েছি, কষিয়ে নিয়েছি এক কথায়। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা নেবেন। তারপরে আমি এখানে বিরিয়ানির মশলাটাও অ্যাড করে নিয়েছি। আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কিন্তু সেভাবেই রান্না করি। জানি না কে কীভাবে রান্না করেন, সবাই আমি শেয়ার করবেন। তারপরে এটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তলতে যেন লেগে না যায়। তারপরে কিন্তু এখানে আলুটা অ্যাড করে নিয়েছি, মাংসটা অ্যাড করে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু আমি এগুলো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, কারণ এটা মিক্স না হলে মশলাটা এদের সাথে খুব ভালো করে যাবে না। সো এর জন্য অনেক সুন্দর করে অনেক ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে, যেন পানিটা সব জায়গায় মিশে যায়। তারপরে এটা ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ঢাকনাটা উঠিয়ে এবার আমি কিন্তু এখানে দুধ অ্যাড করে নিয়েছি। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। আমি গরুর দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো গুঁড়া দুধ বা আপনাদের ইচ্ছা মতো দুধ অ্যাড করে নিতে পারেন। তারপরে ওটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাউল খোলা দিয়ে দিয়েছি ভিতরে। চাউল খোলা দিয়ে কিন্তু মাংসটা আর চাউলটা অনেক সুন্দর নাড়িয়ে বাকি যে দুধটা ছিল আমি পুরো আধা কেজি দুধ দিয়েছি, দিয়ে পানি দিয়ে কিন্তু সুন্দর মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবং সম্পূর্ণ মশলাটা মাংস চাউল যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এজন্য অনেক সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার পরিমাণ মতো যতটুকু আমার পানির প্রয়োজন আমি অতটুকু পানি দিয়েছি। এবং আমি কিন্তু পরিমাণ মতো টেস্টি সল্ট অ্যাড করে দিয়েছি। তারপরে বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল ওটাও আমি অ্যাড করে দিয়েছি এবং এটা খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি, যেন প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিক্স হয়। তারপরে আমি কিন্তু ঢেকে দিয়েছি। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি, কত সুন্দর মানে কালারটা আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা টেস্টি হতে পারে। আমার তো অনেক অনেক মানে ভালো লেগেছে। আর বিরিয়ানিটা আমি অনেক বেশি পছন্দ। আমার মতো কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা বিরিয়ানি লাভার আছেন অবশ্যই বলবেন। দেখুন বিরিয়ানিটা কিন্তু অনেকটাই, রান্নাটা প্রায় শেষের পথে। সো অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক টেস্টি হয়েছে বিরিয়ানিটা, না বললে কিন্তু বুঝতে পারবেন না। এখানে কিন্তু 2 কেজি চাউলের বিরিয়ানি ছিল, অনেক মানুষ যেহেতু আমরা বাসায়, তাই আমরা একটু বিরিয়ানিটা বেশি রান্না করি, কারণ এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। দেখুন এটাই কিন্তু আমার বিরিয়ানির ফাইনাল লুক ছিল। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।